সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে সুস্বাগতম জানাই আমার মায়ের আশীর্বাদ পেয়েছি। তো কাল ছিল বন্ধুরা আমার বাসাতে পুজো ছিল। কালকে ছিল শনিবার বিপত্তারিণী ব্রতের দিন, 1 তারিখ শ্রাবণের ছিল। তো আমি প্রত্যেক বছরই মঙ্গলবারে পুজোটা করে, কিন্তু এইবার আমি মঙ্গলবারে করতে পারলাম না। বিশেষ কারণ হলো আমার মেয়ে চলে যাবে ওর শ্বশুরবাড়ি, আর ওর শাশুড়ি আসবে আজকে রবিবারে। এই জন্যই আমি এই পূজাটা দিয়ে দিলাম। ছেলেও যাবে বেঙ্গালুরে, তো সব থাকতে গুছিয়ে দিয়ে এলাম, পুজোটা সেরে নিলাম। কারণ ওরা যাবে, ভগবান যাতে ওদেরকে মঙ্গল হয়, রাস্তা কোনো বাধা বিপত্তি আসে না, এই জন্য মা বিপত্তারিণীকে স্মরণ করতে হয়, পুজো দিতে লাগে। আমরা সবাই হিন্দু ধর্মের সনাতনী যারা সবাই এই ব্রত পালন করি। আর তোমরা খেয়ে পালন করো, কীরকম করো বলবে। তো 13 ফলের ব্রতে 13টা ফল, 13টা ফুল, সব কিছু নিয়ম আছে। তো আমি সকাল সকাল 13টা ফুল আয়োজন করতে, আমার বাসাতে ছিল যাতে ফুলের অনেক বাগান আছে, কিন্তু আমার অনেক জাতের অনেক ধরনের ফুল আছে, কিন্তু সব ফুলটা ধরে না, সিজন মতো ধরে। তো এই কয়েকটা পেয়েছিলাম, 7-8টার মতো পেয়েছিলাম, আর বাকি 5টা মিলাতে গিয়ে একটু দূরে চলে যেতে হলো আমার। তো একটু দূরে গিয়ে মানে আমার ছেলের বন্ধুর বাসা থেকে নিয়ে আসলাম এই ফুলগুলো, নিয়ে আসলাম। সব ফুল মিলিয়ে আমার 14 রকমের ফুল হয়ে গেল, 14-15 রকমের মানে ফুল হয়ে গেছিলো। তো যাই হোক, তার ফলে ফলের দিকে ফলটাই অনেক বেশি হয়ে গেলো, এইরকম 14-15। আমার প্রত্যেক পুজো করতে হলে এরকম মায়ে কেমনে মিলিয়ে দিয়ে আমিও বুঝতে পারি না। 13 ফল নিলাম গুনে গুনে, তারপরে বাসায় আসে দেখি 14টা-15টা হয়ে যায়। তো এটা কিছু নয়, মার আশীর্বাদ থাকলে এরকম হয়। মাকে আমি সবসময় পুজি এবং মনে প্রাণে ডাকি মাকে, মার সব কিছু মঙ্গল করে। তো ঠিক আছে, আর সবাই মিলে পুজোটা স্নান টান করে পুজো